দুই ভাই বোন মিলে আজকে 7 কেজি একটা মোরগ কাটার যুদ্ধে নেমেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকাল সকাল ঘুম থেকে উঠে আমার খালো মানে গুড্ডুর দাদা চলে গেছে বাজারে, আর বাজার থেকে অনেক সুন্দর সুন্দর চিংড়ি মাছ কিনে এনেছে। এই মাছগুলো কিন্তু অরিজিনালি পদ্মার চিংড়ি মাছ। প্রত্যেকটা চিংড়ি মাছের মধ্যে কিন্তু ডিম ছিল। মাছগুলো দেখতেও কিন্তু অনেক বেশি ফ্রেশ ছিল। চাইলেও কিন্তু সবসময় এরকম ফ্রেশ টাটকা মাছ পাওয়া যায় না। সাথে এনেছিল হচ্ছে সামুদ্রিক মাছ। এই মাছগুলোকে তো অনেকে অনেক নামেই চিনে। আমরা এটাকে বলি সুরমা মাছ, বলে রিঠা মাছ। যাই হোক, এই মাছগুলো কিন্তু ভাজি খেতে ভালোই লাগে। আর এনেছিল হচ্ছে 7 কেজি ওজনের একটা মোরগ। ব্রয়লার টাইপের এই মোরগের মাংসগুলো খেতে কিন্তু ভালোই লাগে, খেতে ভালো লাগে। কিন্তু এই মোরগগুলো যেহেতু অনেক শক্ত হয়, তাই কিন্তু কাটতেও অনেক কষ্ট হয়। এখান থেকে একটা চিংড়ি মাছ কিন্তু একটু বেশি বড় ছিল। চিংড়ি মাছের পা দুটাও কিন্তু লম্বা ছিল। চিংড়ি মাছের লম্বা লম্বা পা কিন্তু আমার অনেক পছন্দের একটা খাবার। আপনারা কে কে আমার মতো চিংড়ি মাছের পা খেতে পছন্দ করে? ভাই বোন মিলে কিন্তু চাপাটি দিয়ে অনেক কষ্ট করে মুরগিটাকে কেটে নিচ্ছি। হাড়গুলো এত বেশি শক্ত ছিল, কিছুতে কাটা যাচ্ছিল না। দেখুন, একটা মুরগি থেকে কতগুলো মাংস হয়েছে। আমি মাংস কাটাকাটি করছিলাম, অন্যদিকে আম্মু আর রাদীফের আম্মু মিলে কিন্তু চিংড়ি মাছও কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে। যেহেতু আমরা অনেকগুলো মানুষ একসাথে হয়েছি, কিন্তু কাজের চাপটাও একটু বেড়ে গেছে। মাংস সব কাটা দেওয়া শেষ, এখন রান্না করে নিব। অন্যদিকে কিন্তু আমার মা খালা ওরা গ্রামে থেকে চলে এসেছে। মাছ ভাজা হচ্ছে, আর পাশের আরেকটা চুলায় মাংসটাও রান্না করে ফেলবো। ভাজনা বাটা দিয়ে মুরগির মাংস রান্না করব। এখানে পেঁয়াজ আর রসুন হালকা ভেজে নিব। রসুন যখন হালকা হালকা ভাজা হয়ে আসবে, মধ্যে দিয়ে দিব এলাচ, দারচিনি, লং, গোলমরিচ, জিরা, সবকিছু একসাথে করে লাল লাল করে ভেজে নিতে হবে। কড়াইয়ের মধ্যে যে বাকি তেল ছিল, সেই তেলের মধ্যে এখন মুরগির মাংসটা রান্না করব। কিন্তু 10 মিনিট আগে মুরগির মাংসগুলোকে মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম। 10 মিনিট আগে যদি মাংসগুলো মাখিয়ে রাখা হয়, তাহলে কিন্তু মাংসগুলো খেতে অনেক মজা হয়। এক চুলায় মাংস রান্না করা হচ্ছে, আরেক চুলায় মাছ ভুনা করার জন্য এগুলোকে একটু সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছে। আজকে যেহেতু কোটা বাছা করতে করতে অনেকটা সময় লেগে গেছে, কিন্তু আমরা পাশাপাশি দুই চুলায় যার যার মতো করে রান্না করছি, যেন খুব তাড়াতাড়ি আমাদের রান্না করা শেষ হয়ে যায়। সবাই একসাথে আমরা কিন্তু সবাই মিলেমিশে একসাথে কাজ করি, যেন তাড়াতাড়ি কাজগুলো শেষ হয়ে যায়, সবাই একসাথে বসে গল্প করতে পারি। আমরা যখন একসাথে হই, আমাদের যে কত কথা জমে থাকে। আমাদের কিন্তু 2টা রান্নাই কমপ্লিট হয়েছে, রান্না করাও শেষ। এদিকে কিন্তু চিংড়ি মাছের ভুনা করাটাও হয়ে গেছে। এখন আমরা সবাই মিলে একসাথে বসে খেয়ে নিব। আর এদিকে গুড্ডু রাম্মু টেবিলে সবার জন্য ভাত রেডি করছে, আর বলছে যে সবাই এসে খেয়ে নাও। দেখুন, আজকে আমাদের সব মজার মজার খাবার রান্না করা হয়েছে। সবগুলো খাবারই কিন্তু অনেক মজা আর অনেক লোভনীয় ছিল। সবগুলো রান্নাও কিন্তু আজকে অনেক অনেক মজা হয়েছে। এবার আমরা সবাই মিলে অনেক দিন একসাথে ছিলাম, যার কারণে সবাই যখন আবার যার যার মতো চলে যাবে, সবারই কিন্তু অনেক অনেক খারাপ লাগবে। অনেকদিন একসাথে থাকলে, এক জায়গায় থাকলে সবার জন্য অনেক বেশি মায়া তৈরি হয়ে যায়। পরবর্তীতে যখন চলে যাব, তখন কিন্তু অনেক অনেক খারাপ লাগবে। বাড়িতে যে ছেলে মানুষ ছিল, সবারই মোটামুটি খাবার দাবার শেষ হয়ে গেছে। এখন আমরা বাড়ির মেয়েরা খেতে বসেছি। সবাই মিলে খাবার খেতে খেতে গল্প করতে করতে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।